আসিফ আর রানার কাণ্ড কারখানা। শোধনপুর নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে দুইজন বন্ধু ছিল, নাম হলো আসিফ আর রানা। তারা দুজন একে অপরের সাথে দুষ্টুমিতে মেতে থাকত। শোন, আজ থেকে আমি ডায়েট শুরু করছি। ডায়েট? কালকে 5 প্লেট বিরিয়ানি খেলি, মনে নাই? ওটা ছিল বিদায়ী ভোজ। আবার নতুন ফ্যাশন শুরু করলি? ভাই, 1 কাপ চা দিবেন, তবে চিনি নয়, মধু দিবেন, সাথে লেবু দিবেন। কারণ লেবু আর মধু শরীর ডায়েট করতে সাহায্য করে এবং লেবুতে চর্বি কমায়। আবার নতুন ফ্যাশন শুরু করলি? ডায়েটিং করার ভূত জেগেছে তোর শরীরে? তুমি যদি ডায়েট করতে চাও তাহলে বিমবার খা, কারণ বিমবারে আছে 100 লেবুর শক্তি। পেটের যত চর্বি আছে তা নিমিষেই পরিষ্কার করে দেবে। বুদ্ধিটা কেমন দিলাম? তুই আমার কত খেয়াল রাখিস, তবে তোর বুদ্ধি শুনে এখন আমার মুড চলে গিয়েছে। এখন থেকে আমি ইংরেজিতে কথা বলবো। তুই পারবি না। আই নো এভরি সবকিছু ইংরেজি। হাউ আর ইউ মাই ডিয়ার বানানা? কি ভুলভাল ইংরেজি বলতেছ? আমি তো মজা করছিলাম। তারা যখন দুষ্টুমি করে বাড়ি দিকে রওনা হল, তখন তারা দেখেল একটা পাখি পড়ে আছে অসুস্থ অবস্থায়। তারা পাখিটিকে নিয়ে বাসায় নিয়ে যায় এবং সুস্থ করে তুলে। আসলে পাখিটি ছিল একটি পরী। পাখিটি যখন পরী রূপ ধারণ করে, তখন আসিফ আর রানা চমকে ওঠে এবং ভয়ে রানা আর আসিফ দৌড়ে পালাতে থাকে। তখন পরীটি তাদেরকে থামিয়ে দেয় এবং তাদের জিজ্ঞাসা করে, তোমরা আমার জীবন বাঁচিয়েছ, তোমরা যা চাইবে আমি তাই দিব। তখন রানা বলে, আমরা কখনো যেন আলাদা না হয়ে যাই, আমাদের বন্ধুত্ব যাতে অটুট থাকে। তখন পরী তাদের বন্ধুত্ব দেখে তাদের বলল, এই বন্ধুত্ব কখনো ভাঙবে না, সুখী হ তোমরা দুইজন। এই গল্প দ্বারা আমরা বুঝলাম যে ভালো বন্ধু যদি থাকে সাথে, তাহলে জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপ দিতে ভুলবেন না, যাতে পরবর্তীতে কোনো মজার গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।